নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার সকাল এখন 9:30 মতো বাজে। তো গুলটু সই বাড়িতে আছে, যেহেতু শনিবার দিনও টিউশন ক্লাস কিছুই থাকে না সকালে, ওই জন্য এই বাড়িতে আছে। যদি থাকতো তাহলে এই বাড়িতেই থাকতো, তাই জন্য শুক্রবার করে ওখানে থাকে। আর হচ্ছে সংগ্রামটা চলে গেছে, অনেকক্ষণ আগেই চলে গেছে অবশ্য। তো এখন কয়েকটা কাজ আছে এক্সট্রা, মশলা টশলা করার আগে বললাম এগুলো করবো। একটু ড্রাই রোস্টও করবো, যেরকম গরম মশলা, জিরা, ওগুলো কীভাবে করি সেটাও দেখাবো আপনাদের। ওইটা করবো, করার পরে দেখি রান্নাবান্না আস্তে আস্তে আগাই। আর আজকে ওয়েদারটা রোদ উঠছে হালকা হালকা, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চলছে আজকে। গরম মশলাটা করার জন্য আমি প্রথমে দারচিনি দিলাম, আর তারপরে লং দিলাম। আর দারচিনিগুলো একটু বড় বড় আছে, তো ওটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে, সেটা দিব। আগে সব মশলাগুলো দিয়ে নিই। এই যে এটা হচ্ছে এলাচ, আমি এটাকে ওর যে খোসাটা আছে ওটা ছাড়িয়ে রাখছি, ছাড়িয়ে ওটা দিলাম। এই যে দারচিনিগুলো একটু ছোটো করে না দিলে না, এটা মিক্সিতে দিলে মিক্সিটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, ওই জন্য যতটা সম্ভব ছোটো করে দিই, যাতে মিক্সিটা নষ্ট না হয়ে যায়। আর মিক্সি যদি খারাপ হয়ে যায় ব্যাস, তাহলে তো আর সমস্যা হয়ে যাবে না। এই যে এটাকে একটুখানি মিক্সড করে একটুখানি হালকা গরম করে নেব, বেশি না, অল্প একটু গরম। একদম গ্যাস আমার একদম কমানো আছে, একটু জাস্ট যাতে গরমটা হয়। গরমটা হলে কী হবে, মিক্সিতে পেস্টটা ভালো হয়, এই জন্যই গরম করা, আর কিছু। গরম একটু কড়কড়া মতন হয়, তো পেস্টটা সুন্দর হয়ে যায়। এই যে এটা অলমোস্ট হয়েই গেছে, তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন একটুখানি দারচিনিগুলো একটু ছোটো ছোটো করে নিলাম। তো এটা আমি দুইবারে, মানে প্রথমে দারচিনিটা পেস্ট করে নিয়ে আর উপর থেকে, তারপরে বাকিগুলো পেস্ট করব। এই যে উপর থেকে উঠাচ্ছি আমি দারচিনিগুলো, একটু হালকা ভেঙে নিয়ে এগুলো, তা বাকিটা সব দিয়ে দেব। ওটাকে আমি মিক্সিতে রেখে, মিক্সির যে বক্সটা, বাটিটা, ওটার মধ্যে রাখছি, ঠান্ডা হতে দিলাম, কারণ গরম তো করা যাবে না। ততক্ষণে আমি এই জিরাটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিই। এটাও ওরকমই, বেশি না, একটু গরম করব খালি, যাতে রোস্টটা ভালো হয় আর পেস্টটা সুন্দর হয়। আর তা না হলে না জিরা পেস্ট হতে চায় না ভালো করে, আর দানা দানা থেকে যায়। তো কৌটার মধ্যে আমি একটু উঠিয়ে রাখি, এটা অনেক সময় এটা তো লাগেই ফোড়ন টোড়ন দেওয়ার জন্য, তো একটু এক কৌটা উঠিয়ে রাখলাম, বাকিটা পেস্ট করব। যে হাত দিয়ে একটু, এটা না যেহেতু ঠান্ডা বলে হাত কোনো অসুবিধা হচ্ছে, এটা গরম হলে কিন্তু খুব গরম লাগতো, যেহেতু ঠান্ডা জল টল ঘাটা হচ্ছে, ওই জন্য এতটা তাপ লাগছে না। এটা একটু ছড়িয়ে দিলাম যাতে ভালো মতো গরম হয় নিচটা। তারপরে আমি একটু, যেটা আমি মশলা করি, যেটা শিলনোড়াতে যে মশলা করার জন্য, যে কাঁচানোর জন্য যে একটা কাঠও না, এটা সারমাইকারের টুকরা আছে, ওটা দিয়ে আমি একটুখানি উলট পালট করে নিচ্ছি, যাতে ওপরের দিকটাও ভালো করে হয়ে যায়। এই যে হয়েই গেছে এটা আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হচ্ছে, এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই যে আমি যে গরম মশলাটা করলাম, এটা গুঁড়াটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই যে একদম গুঁড়া হয়েছে, অনেকে চেলে টেলেও নিলে পারে, কিন্তু আমি চালি না, এটা রেখে দেবো। এটা মোটামুটি ভালোই গুঁড়াই হয়েছে। এই যে এগুলো ঢুকিয়ে নিই, নাহলে গন্ধটা চলে যাবে ফটাফট। গরম মশলার তো গন্ধটাই মেন, তাই না?
ওই জন্য ফটাফট ঢুকিয়ে নিই। একটা এত সুন্দর একটা গন্ধ আসছে না এর মধ্যে থেকে, যে বলার বাইরে। এই এতটা মতো হলো, এটা চলুক, কিছুদিন তো চলে যাবে এটা দিয়ে, তারপরে আবার নয় বানাবো। এবার জিরাটা করি। এই যে জিরাটা, জিরাটা আমি দুইবারে করব। এটা একবার করলাম, আরেকবার করব। এটাকে ঢুকিয়ে নিই, ঢুকাতেই এটা বোতলে ঢুকাতেই ঠান্ডা হয়ে যাবে, অসুবিধা নেই। আর আমি তখন আর টাইট করে লক করব না, শুকিয়ে মানে শুকিয়ে বলছি, ঠান্ডা হয়ে যাবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি না, আমার পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, পুরো ঠান্ডা লাগছে আজকে। ঠান্ডা বলতে আজকে কুয়াশা টুয়াশা নেই, রোদও উঠছে, কিন্তু পুরো হাওয়া দিচ্ছিলো সকালে, ওই জন্য ওই ঠান্ডাটা নাকি নাকি আমারই বেশি লাগছে বুঝতে পারছি না। মনে হচ্ছে একটু রোদে গিয়ে দাঁড়াই। এই যে সেকেন্ডের লটটা হয়ে গেছে। এই যে তো এটা ঢুকিয়ে নিই। আর আদা আর লঙ্কা যেটা পেস্ট করব সেটা একটু পরে করব, কারণ আমাকে একটু দোকানে যেতে হবে, তো দোকান থেকে এসে তারপরে করছি। গুলটু আজকে এখানে পড়তে বসছে। ঠিক আছে, আগে শেষ কর। 8-এর হোমওয়ার্ক আছে আজকে সব করে রাখতে হবে। এখানে একটু রোদ আসে বলে আজকে এখানে ওকে পড়তে বসতে বললাম। আর ঘরটা পুরো অন্ধকার না, ঠান্ডা। এই যে ঘরটা একদম পুরো অন্ধকার অন্ধকার, ঠান্ডা। লাইট জ্বালানো যায়, কিন্তু ঠান্ডা তো আর লাইটে কমবে না। গুলটুসের পড়া হয়ে গেছে, এখন ড্রয়িং করছে। ড্রয়িং এর পরে কি কিছুই না, তারপরে বলে না পড়াশোনা হইলো না, খেলতে যাওয়ার জন্য অস্থির। আর এদিকে আমি এই যে ফুলকপি করবো, ফুলকপিটা একটু সেদ্ধ বসালাম, মানে ভাপাচ্ছি আর কি। আমি সবসময় ফুলকপিটা ভাপাই করি। আর ওটার মধ্যে মশলা রেডি করা আছে। এই যে গুলটু রেডি, আমিও রেডি। যোগা ক্লাসে যাবে, গুলটু দিয়ে আসতে যাব। আর প্যান্ট তো দেয়নি বলে এই যে বাড়ির প্যান্টটা পরছে। এই যে এখনো টাইম আছে 10 মিনিট, তো আমরা এই যে টিভিতে ভুলভুলাইয়া 2 দিছে, ওটা দেখছিলাম বসে বসে। যাবো একটু পরে, 5 মিনিট পরে বেরোবো, তো ওকে দিয়ে আসি, পরে দেখা হচ্ছে। আর এখানে এই জামা কাপড়গুলো আমি এখনো গুছাইনি, ওকে দিয়ে আসি। দোকানে যাব একটু, কয়েকটা বাজার আছে, বাজার করে তারপরে আসবো বাড়িতে। এই যে গুলটু ইয়োগা ক্লাস থেকে আসার পরে জ্যাকেট ট্যাকেট খুলছে, ওপরে টি শার্টটাও খুললো। ইয়োগার যে টি শার্টটা আছে ওটা এখন অন্য টি শার্ট পরবে, তো এটা ব্রেড আর জ্যাম খাচ্ছে। এটা খেয়ে নেই, তারপরে পড়তে বসবে, জামাটা চেঞ্জ করবে। একটা ব্রেড নিয়ে নিলাম, চা খেলাম না, চাটা কফি। সংগ্রাম আসবে তো তখন একসাথেই করবো, তখন একসাথেই খাবো ভাবছি, ওই জন্য আর করলাম না। তো ওইগুলো খেয়ে নিয়েও পড়তে বসো, পরে দেখা হচ্ছে। এই যে টিউশন থেকে আসার পরে সবাই এখানে ব্যাডমিন্টন খেলছে, তো গুলটুসকেও ডাকতে আসছিলো, তো ছিল না, টিউশনে গেছিলো। তো এসে এই যে ব্যাডমিন্টন খেলতে যাচ্ছে একটু। ও ব্যাডমিন্টন খেলুক, আমি একটু বাড়িতে যাই। এই যে মাঝখানে থেকে গুলটুসে চলে আসছে ব্যাডমিন্টন খেলে। তো এই যে এখন দুজনে মিলে, তিনজনে মিলে দেখেন না কি করছে। আর ডুবলো আমাদের ঠান্ডা পুরা, তো ওরা খেলুক,
ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।